রেকর্ডিং চালু করেছি ইনশাআল্লাহ। সবাইকে আবারও সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আরিফুল নাম জেনার উনি আমাকে প্রতিশ্রুতি সম্পর্কে একটু জানতে চাইলেন যে আপনি এই বিষয়টা নিয়ে একটু আলোচনা করবেন যে স্যার কি প্রতিশ্রুতি দিয়েছিলেন, প্রতিশ্রুতি আসলে কি। স্যার বিজনেসের প্রতিশ্রুতি আমাদেরকে দিয়েছে, অনেক দিয়েছে। সেখান থেকে কাজ শিখতে শিখতে অনেক সময় উনি নিয়েছেন, এখনো পর্যন্ত উনি সময়ের মধ্যেই আছেন এবং আমাদেরকে বলেছেন যে একটু সময় লাগবে। তো আমরা সবাই সময়টা দেই, আমরা সময় দিচ্ছি। তো সেখানে উনি শতবার উনি কর্পোরেট ওয়েবিনার করেছেন, শতবার এরকম আমাদেরকে নিয়ে মিটিং করেছেন, ও কানেক্টের মধ্যেও কিন্তু মিটিং করেছেন, অনেক প্রতিশ্রুতি দিয়েছেন। কিন্তু অনেক প্রতিশ্রুতি দিয়েছেন, এই প্রতিশ্রুতির মধ্যে যে বিষয়গুলো আমরা এখন দেখতে পাচ্ছি, উনি সমস্ত প্রতিশ্রুতির যে বদ্ধ, উনি সমস্ত কাজ কিন্তু করবেন, সেটা আমাদের কিন্তু বিশ্বাস আছে। আমরা যদি এখন বুঝি যে প্রতিশ্রুতি কি, তাহলে কিন্তু আমি প্রতিশ্রুতি কি বিষয়টা নিয়ে একটু আলোচনা করি, প্রতিশ্রুতির মধ্যে কি কি থাকতে পারে। তো আশা করি মাই ডিয়ার সিস্টার এন্ড ব্রাদার, আমি যাচ্ছি। আরিফুল ভাই প্রতিশ্রুতি সম্পর্কে জানতে চেয়েছেন, ঠিক আছে। অসংখ্য ধন্যবাদ। প্রতিশ্রুতি এমন বিষয় নয়, এটা একটা বিশ্বাস। প্রতিশ্রুতি হলো যে কোনো ব্যক্তির সাথে বা গোষ্ঠীর সাথে বা একটা প্রতিষ্ঠানের সাথে আপনি কি করলেন, প্রতিজ্ঞাবদ্ধ হলেন। সেখানে বলা হচ্ছে যে আপনার গোষ্ঠী বা প্রতিষ্ঠানের কাছে দেওয়া এমন একটি মৌলিক বা নির্দিষ্ট অঙ্গীকার, যদি মৌলিক বা অঙ্গীকার হয়ে থাকে, তাহলে বুঝতে হবে সেখানে তার আত্মবিশ্বাস, যে ওইটা সম্পর্কে কিছু মানুষকে হোক, কিছু বন্ধু হোক, সার্কেল হোক, ফ্যামিলি হোক, বা একটু প্রতিষ্ঠানের ব্যক্তি হোক, তাদেরকে আত্মবিশ্বাসের সাথে বলেন আমি এই কাজটা করব, আমাকে এই কাজটা করতে হবে, আমি এই কাজটা সম্পর্কে আমি সচেতন, আমি করব। তখনই উনি বলে দেন যে সাকসেস হবে ইনশাআল্লাহ, আমি প্রতিশ্রুতি দিলাম আমি আপনার কাজটা করব। তো সেখানে প্রতিশ্রুতি বোঝা যাচ্ছে, সেটা হচ্ছে কোনো গোষ্ঠী বা কোনো ব্যক্তির সাথে প্রতিশ্রুতি দেওয়া হয়। সেখানে আত্মবিশ্বাসের সাথে, মানে অগাধ বিশ্বাসের সাথে তিনি বলতে চান যে সেটা হচ্ছে প্রমিস। যেমন আমরা বলি না যে আম, ভাই আমি সত্যি প্রমিস করলাম আপনার সাথে আমি 5টার সময় দেখা করব, 5টার সময় অবশ্যই আপনার বিলটা আমি পে করব, বা 5টার সময় আপনার এই কাজটা আমি সম্পূর্ণ করব। এটা আমরা কি বলি, ইংলিশে বলি প্রমিস। তাহলে এই প্রমিস হলো বাংলা প্রতিশ্রুতি। এই প্রতিশ্রুতি কি? প্রতিশ্রুতি হলো কোনো ব্যক্তি বা গোষ্ঠী বা প্রতিষ্ঠানের কাছে দেওয়া এমন একটি মানে মৌখিক, মুখের চাহিদা বা লিখিত দেওয়া, অঙ্গীকার করা বা বিশ্বাস করে বলা, এটাকে বলা হয় প্রতিশ্রুতি। আমি প্রমিস করলাম। তো ঠিক তেমনি স্যার প্রতিশ্রুতি দিয়েছেন, বিশ্বাস দিয়েছেন, প্রমিস দিয়েছেন, টুডে অ্যান্ড টুমোরো কোম্পানি আসবে, আসবে, সাকসেস করবে। এবং উনি এটাও প্রতিশ্রুতি দিয়েছেন, ডু আর ডাই, হয় করবো না হলে মরবো, আমি আপনাদের জন্য যথেষ্ট চেষ্টা করতেছি, আমি আসতেছি। তিনি বলছেন যে সকল মানুষেরই এখান থেকে লাইফ স্টাইল চেঞ্জ হয়ে যাবে ইনশাআল্লাহ। সে এমন কোম্পানি, এমন কিছু ভার্চুয়াল বিষয় নিয়ে উনি আসতেছেন, সেখান থেকে তার অগাধ বিশ্বাস আছে, তাই আমাদেরকে কি দিচ্ছেন, প্রমিস করেছেন, আমাদেরকে প্রতিশ্রুতি দিয়েছেন। তো এখানে বলা হচ্ছে যা ভবিষ্যতে কোনো কাজ সম্পাদন করা, মানে কমপ্লিট করা বোঝাচ্ছে। তো কমপ্লিট করার কোনো দায়িত্ব পালন করা বা কোনো বিষয়ে নির্দিষ্ট আচরণ বজায় রাখার, সেটাকে প্রতিশ্রুতি দেওয়া বোঝায় বা প্রমিস করা বোঝায়। এটি বিশ্বাসের সাথে বলা হয়, আস্থার সাথে বোঝা হয়, এটা দীর্ঘ বিশ্বাসের সাথে বলা যায়, এটা কনফিডেন্সলি বলা যায়, এটাকে বলা যায় আরো, সেটা হচ্ছে দায়িত্বের সাথে বলা যায়, ইমানের সাথে বলা যায়,
সেখানে আরো কিছু যোগ করা যায়, সেই ভিত্তিতে তৈরি হয় এমন এর প্রতি মানে বিশ্বাসযোগ্যতা রক্ষা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়টা তিনি তুলে ধরেন। তাই আমি করব, এটা আমাকে করতে হবে, আমি ইনশাআল্লাহ সাকসেস করব। সেই ক্ষেত্রে তার অগাধ বিশ্বাসের কারণে উনি বলে দেন, আই এম প্রমিস, মানে আমি প্রমিস করলাম, ইয়েস, আমার এই প্রমিস আমাকে রক্ষা করতেই হবে। যদি এটাকে আরো কিছু বাক্য দিয়ে বলতে চাই, সেটা হচ্ছে একজন বন্ধু ধরেন, বন্ধু আপনার কাছে এসে আসছে, বলল, বন্ধু কালকে তোমার দাওয়াত রইলো, আপনি অবশ্যই মাস্ট বি দাওয়াতটা কবুল করবেন। তো বললো, ঠিক আছে বন্ধু, অনেকদিন তো দেখা নাই, আমি তো যাইনি, তো ঠিক আছে এবার যাব, তোমাকে আমি কথা দিলাম। এই যে কথা দেওয়া, এটা একটা কিন্তু প্রতিশ্রুতি, বা এটা একটা প্রমিস করা। তাই এখানে বলছে একজন বন্ধুকে মানে দেওয়া কথা, আপনি কথা দিলেন অনুযায়ী, বলছে যে সম সময়ের সাথে সহায়তা করা। তাহলে আমরা বুঝবো কি, একজন ব্যক্তিকে কথা দেওয়া তার মানে প্রতিশ্রুতি। একজন ব্যক্তিকে কথা দিয়ে কথার বরকলাপ করলে কিন্তু প্রতিশ্রুতি বলা হয় না। সে কথার বরকলাপ করলো, তাহলে সে যাবে, খাবে, কাজটা সম্পূর্ণ ক্লিয়ার করবে, সেটাকে প্রমিস বলা হয়। তো প্রমিস করার পরে ওয়াদা বরখলাপ সেই ব্যক্তি করেন, হয়তো তার আগে তিনি যদি বলে দেন যে আমি তো ওয়াদা দিয়েছি, সঠিক টাইমে পারিনি বা আজকে পারলাম না, তো আমাকে একটু সময় দেন, আমি অবশ্যই এটা ক্লিয়ার করব, যেহেতু আমি প্রতিশ্রুতি দিয়েছি। বিষয়টা এরকমই থাকে। আবার আরেকটা দিক বলা যাচ্ছে, সেটা হচ্ছে কোন প্রতিষ্ঠান তার কর্ম মানে কর্মচারীদের মজুরির বেতনের কথা বলা যাচ্ছে, যে আমি প্রতিশ্রুতি দিয়েছি সন্ধ্যা সকাল 7টার সময় আমি কমপ্লিটলি আপনাদের বেতনগুলো দিয়ে দিব। যদি দিতে না পারেন, তবে তার আগে মেসেজ করে দিলে, তাদেরকে জানিয়ে দিলে এটা একটা সুবিধা হয়। তো যেহেতু দিতে পারেনি, বলে দিয়েছে যে আমি প্রতিশ্রুতি দিয়েছি, কথা দিয়েছি বা প্রমিস করেছি, আজকে হবে না, কালকে দেব। বিষয়টা কিন্তু অন্তরঙ্গ থাকে তার। তো সেখানে বলা হচ্ছে যে মজুরি দেওয়ার প্রতিশ্রুতি পালন করা। আশা করি বুঝতে পেরেছেন মাই ডিয়ার সিস্টার অ্যান্ড ব্রাদার। অনেক বিষয়, সামাজিক ক্ষেত্রে, আপনার ফ্যামিলি ক্ষেত্রে, আপনার ছেলে মেয়ে ক্ষেত্রে, মানে যে কোনো বিষয়ে আপনি যান না কেন, আপনি কাউকে যদি প্রতিশ্রুতি দিয়ে থাকেন, ওয়াদা দিয়ে থাকেন, কথা দিয়ে থাকেন, তাহলে পালন করতে হবে। হয়তোবা না দেওয়া পারলে তার সাথে যোগাযোগ করা, যে দোস্ত আমি পারি নাই, আমার হয়তোবা মিস্টেক হচ্ছে। এটা কিন্তু একটা ভালো দিক। আশা করি মাই ডিয়ার সিস্টার এন্ড ব্রাদার বুঝতে পেরেছেন, প্রতিশ্রুতি রক্ষা করা এটা নৈতিক দায়িত্ব এবং খুবই একটা বড় গুরুত্ব। দিস ইজ ট্রু অ্যান্ড ভেরি ইম্পর্টেন্ট অংশ। এটি ব্যক্তি বা প্রতিষ্ঠানের প্রতি অন্যদের আস্থা বা সম্মান বজায় রাখা। প্রতিশ্রুতি অনেক বড় একটা বিষয়। থ্যাংক ইউ মাই ডিয়ার সিস্টার এন্ড ব্রাদার। আপনারা বুঝতে পারলেন যে আরিফুল স্যার যে বিষয়টা জানতে চাইলেন, আশা করি উনি যদি এখানে থাকতেন হয়তো ভালো হতো। তো এখানে দেখতে পাচ্ছি এখনো নাই, যদি থাকেন আরিফুল স্যার, আপনাকে যদি ভালো লাগে এই প্রতিশ্রুতি কি এই বিষয়টা, তাহলে একটু বলবেন প্লিজ। থ্যাংক ইউ সো মাচ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আপনাদের কাছে যাচ্ছি, উনি না থাকলেও আপনারা বলবেন।